সাদামাটা জীবনধারণে অভ্যস্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম এলাকার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। জীবন সংগ্রামে নানা প্রতিকূলতার মধ্যে জীবন পার করেন তারা। বাপদাদার সম্পত্তি রক্ষায় আজও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের স্মৃতিকে স্মরণ করে সোচ্চার তাদের প্রতিটি প্রাণ। প্রতিবছর এই দিনে নানা আয়োজনে পালন করেন সাঁওতাল বিদ্রোহ দিবস। সময় গড়ালেও সুবিধাভোগের দাবি আজও আদায় হয়নি। এমন উপলব্ধি থেকেই এখনও দিনটি সমান প্রাসঙ্গিক বলে জানান তারা। জুলাই 1 থেকে এই মাটিতে আমরা স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিলাম এই সিধু কানু দিবসকে কেন্দ্র করে। এই জন্যে এই দিবসটা আমরা খুব তাৎপর্যপূর্ণ মনে করি। সিধু কানু, তারপরে চাঁদ ভৈরব, তাদেরকে ব্রিটিশ রাজ যেভাবে হত্যা করেছে, আজকে সাঁওতালরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জীবন জীবিকা রক্ষার জন্য তাদের কাছ থেকে প্রেরণা নেয় এবং এই দিনটা স্মরণ করে। এই জন্য এই দিনটার বিশেষভাবে তাৎপর্য। দিনের শুরুতে অস্থায়ী বেদিতে বিদ্রোহে নিহত আদিবাসী নেতাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চান বলে জানায় সাঁওতাল সম্প্রদায়। আমরা এই দিবসটা পালন করি, এটা জাতীয়ভাবে পালন করি। আমাদের এটা সাঁওতাল বিদ্রোহ দিবস, এটা জাতীয়ভাবে আমরা পালন করে থাকি। এই তীর ধনুক দিয়ে আমরা শিকার করি, আর আমার সমস্যা হলে এই তীর ধনুক আমাদের লাগে, এটা দিয়ে আমার জীবন রক্ষা করি। 1855 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে নিহত হয় তৎকালীন ভারতের ঝাড়খণ্ডের সাঁওতাল সম্প্রদায়ের প্রায় 10,000 মানুষ। সেই থেকে আদিবাসী নেতা সিধু কানু এখনও সাঁওতাল আদিবাসীদের প্রেরণার উৎস। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই বাগদা ফার্মে খুবই সাদামাটা জীবনযাপন করেন আদিবাসীরা। 1842 একর এই জমিতে আদিবাসী পল্লীতে তারা প্রতি বছরই এই দিনটি উদযাপন করে থাকেন। তাদের স্মরণ করেন যে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে আদিবাসীরা সোচ্চার ছিলেন, তাদের বাপদাদার সম্পত্তি রক্ষা, তাদের রাজস্ব দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু, সেই দিনটি তাদের কাছে আজও অনুপ্রেরণা। তাই এই দিনটি অত্যন্ত জাঁকজমকভাবে এবং অনুপ্রেরণা নিয়েই কিন্তু আদিবাসীদের এই দিনটি পালন করা, এবং তারা চান এই বাগদা ফার্মের যে জমিগুলো এখনও বেহাত হওয়ার যে আশঙ্কা রয়েছে সেগুলোকে রক্ষা করার। গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম থেকে মাজিদুর রহমান, এখন।